অফিস যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে। যেই বেরোবে সেই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই দাঁড়িয়ে গেল একটু। এদিকে বৃষ্টি থামতেই আমি বাসন টাসন সব পরিষ্কার করে নিলাম। তারপরে রান্না কি করব সেই জন্যে কাটাকুটি শুরু করে দিলাম। তো আজকে উচ্ছে ভাজবো ভেবেছি, উচ্ছেগুলো কেটে নিলাম আর তার সঙ্গে কাঁকরোল ভাজবো। কয়েকদিন ধরেই ঠাকুমা বলছে কি পুঁই নে, তো ছাদ বাগানে পুঁই লাগিয়েছে, তাই আমাকে একটু পুঁই কেটে দিল, তাই সেটাই ভাবছি রান্না করবো আজকে। তো একটা লতায় আমার হয়ে যাবে রান্না। আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি। ভাবছি কচু দিয়ে পুঁই করব, দারুণ লাগে কিন্তু খেতে। তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয়। তো এখন আমার বাবি সোনাটা ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি সব কেটে কুটে আগে তরকারিগুলো আমি করে নিই। প্রত্যেক দিনই আমি এটাই করি, আগে সবজিগুলো বানিয়ে নিই, তারপরে আমি ভাত বসাই। তো আমার কাটাকুটি করতে করতে উঠে গেছে। আমি সকালবেলায় বাবিকে আজকে দেবো ছাতু, তো ছাতুটা আমি গুলে নিচ্ছিলাম আর এদিকে খাওয়াতে খাওয়াতে আমার রান্না হয়ে গেছে। তার মধ্যে অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসে। তো দেখো মাছ নিয়ে এসছে, ছোট মাছ, তার সঙ্গে একটা পাবদা মাছ আছে, তো ওটাই দেখাচ্ছিল। আর সবজি নিয়ে এসছে বাজার করে। এটা এখন আমি কাটতে বসবো। এই কাটতে গিয়ে তো অনেক যুদ্ধ করতে হবে, কারণ বাবি সোনা আছে সঙ্গে। আজ কাটতে বসেছি তখন থেকে যে কত জ্বালিয়েছে, ও কাটবে। তো মাছ টাছ কেটে আমি ওকে আবার একটা লেবুর রস খাইয়ে দিলাম, মৌসুমি লেবু। এর মধ্যে দেখো এই যে সব সবজিগুলো ভেতর থেকে নিয়ে এসে ফেলে দিয়েছে। এইরকমই দুষ্টুমি করে ও প্রত্যেক দিনই, কিন্তু কখনো জামা কাপড় ফেলে দেয়, কখনো পেঁয়াজ ফেলে দেয়। তো দেখো ঘরে এসে দেখছি এই অবস্থা। ঘরের কি অবস্থা দেখো, এই দেখো এই জামা কাপড় ফেলেছে, বিছানার চাদর তুলে ফেলবে। যাই হোক, এদিকে আমার তরকারিটা বসিয়েছিলাম, তো এইদিকে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, এই দিয়ে দিলাম। মাছের ঝোল বানাচ্ছি আজকে। ছোট মাছ একটু অন্যভাবে রান্না করলে বেশি টেস্টি লাগতো, কিন্তু কি করব, এইভাবেই আমার শর্টকাটেই সেরে ফেলতে হয়। তো আমার রান্না কমপ্লিট। ততক্ষণে আবার নিচে থেকে ডাক এসছে যে আমার গ্রসারির মাল এসছে, তো আনার জন্যে। সেটা আনতে এখন আমি নিচে চলে যাচ্ছি। তো যেতে যেতে দেখি কি সব নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা দেখে আমার বাবি দেখো চলে এসছে, খেজুর খাবে। খেজুর বের করছে এখন। খায় তো নাই, শুধু বের করবে, জানো খুব দুষ্ট হয়ে গেছে, কিচ্ছু খেতে চায় না। তো সব বের করছিল বস্তা থেকে, আমি আবার বের করে দিলাম ওকে। তো কাঁচি দিয়ে ও একাই কাটবে। আমাকে বলছে কি তোমার হাত কেটে যাবে, আমি কেটে দিচ্ছি, তুমি পারবে না। এত পাকা পাকা কথা শিখেছে না, খুব এমন বলবে মনে হবে শিখিয়ে দিয়েছি ওকে আমি। খেজুর বের করে দিয়েছি, তারপরের অবস্থাটা দেখো। বিছানায় এনে ডলছে, বলছে রুটি বানাচ্ছি, রুটি এরকম, বাবা খাবে রুটি। তো বিছানাটা আমার তো নোংরা করলোই, আর ও তো খেলোই না খেজুর। এরকমই করে। এখন আমার তো কাজ বেড়ে গেল, এটাকে এখন আমি পরিষ্কার করব, ওকে পরিষ্কার করব, এরকম করেই তো দিন কেটে যায়। তো মা মেয়ে দিব্যি চলছে এভাবেই, ভালোই আছি। একটু তো কষ্ট হয়েই যায় সারাদিন একা একা সামলানো, তবুও না খুব ভালো আছি, জানো তো। কোনো কুচিন্তা মাথায় ঘোরে না, কোনো টেনশন নেই আমার। শুধু সারাক্ষণ বাবি কী খাবে, বাবি কী করবে, বাবি কখন স্নান করবে, তো এটা বেশ এনজয় করছি আমি।